স্টার্ট শোবার। ওকে, দেন আপনারা ফেসবুকে ব্রাউজার, যাদের কম্পিউটার আছে কম্পিউটার, যাদের মোবাইল আছে মোবাইল দিয়ে আপনি পেজ বুস্টার করতে পারবেন, তবে আপনার এই কম্পিউটার দিয়ে ক্যাম্পেইনটা করতে পারবেন। আমরা যে কোনো একটা ফেসবুক আইডিতে যাই, ফেসবুক আইডিতে যাওয়ার পরে আমরা ফেসবুক প্রোফাইলে লগ ইন করবো। এই যে ক্রিয়েটিভ জোন আইটি, যে বাংলায় যে কথাটা লেখা না, ক্রিয়েটিভ জোন আইটি, এটা হলো প্রোফাইল। এই প্রোফাইলের এগেনস্টে আমাদের পেজ আছে। পেজকে আমরা কর্নারে ক্লিক করলে অনেকগুলো পেজ পাবো, একটা পেজে যাই, আমরা ক্রিয়েটিভ জোন আইটি পেজে যাই। ক্রিয়েটিভ জোন আইটি পেজে যাওয়ার পরে আমি যদি একবারে যাওয়া যায়, আমি ধাপে ধাপে শেখাচ্ছি যেন আপনাদের সুবিধা হয়। যাওয়ার পরে আমরা একই সাথে একবারে মেটা বিজনেস সুইটে যেতে পারেন অথবা প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে পারেন। আমরা মেটা বিজনেস সুইটে যাব। মেটা বিজনেস সুইটে যাওয়ার পরে অল টুলসে যাব। অল টুলসে যাওয়ার পরে অনেক অপশন পাবেন, তার মধ্যে থেকে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ অপশনে আমাদের কাজ থাকবে। আমরা চলে আসবো অ্যাডস ম্যানেজারে। কোথায় আসবো? অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারের সময় একটু ওয়েট করতে হবে। আমাদের এখানে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট করা আছে। এইখানটায় আমরা আপনাকে একদিন বোঝাবো যে অ্যাড অ্যাকাউন্ট কোনটাকে বলে আর বিজনেস পোর্টফোলিও কোনটাকে বলে। আমরা সংক্ষেপে একটু ব্যাখ্যা দিব। আমরা একটা ফেসবুক পেজে, একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে 3টা পোর্টফোলিও হয়। কয়টা? 3টা। এই 3টার এগেনস্টে 25টা করে অ্যাড অ্যাকাউন্ট করা যায়। ওকে, একটা অ্যাড অ্যাকাউন্টে 250টা করে সর্বোচ্চ অ্যাড চালাতে পারবেন। এই সিকোয়েন্স মনে থাকার কোনো দরকার নাই, বারবার রিপিট হবে। আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। তাই বিজনেস পোর্টফোলিও দেখেন, এখানে আমি যদিও বললাম 3টা, ক্রিয়েটিভ এজেন্সি একটা, ব্যাচ 119, ব্র্যান্ডিং হাব, বৃত্ত, ক্রিয়েটিভ এজেন্সি বিডি। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5, 5টা না? এই 5টা হওয়ার কারণ হলো আমার অনেক আগে থেকে এটা খোলা। যখন 3টার নিয়ম আসছে তার আগে এটা খোলা। এখন আর খুলতে গেলে আপনি পারবেন না, 3টার বেশি খুলতে পারবেন না। আর এখানে আরেকটা বিষয় লিমিটেশন আপনাকে ক্রস করতে পারে ফেসবুকের নিয়ম অনুযায়ী। ধরেন ফেসবুকে আপনি $10 বার্ন করলেন, আপনাকে $20 খরচ করার অনুমতি দিল। $20 বার্ন করলেন, আপনাকে $40 খরচ করার অনুমতি দিল। এই খরচ বলতে আপনি ঋণ, মানে আপনি আগেই খরচ করে ফেলতে পারবেন। যেমন আমাদের কিছু এজেন্সি আপনার আছে না, যে লোন দেয়, আপনি যদি 20,000 টাকা, হ্যাঁ না ডিউ থাকবে না, আপনি অগ্রিম তারটা ব্যবহার করে ফেলতে পারবেন। মনে করেন আপনার মনে করেন $10 আছে, তাহলে আপনি $20 ব্যবহার করতে পারবেন। আর $20টা পরে পে করতে হবে আপনাকে, না করলে ওই অ্যাড অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে আমি এই বাজেটটা কখন বাড়ছে, যখন দেখলো, যেমন গুগলে এখন বলাই আছে, আপনি যদি $1000 গুগল অ্যাডসে বার্ন করেন, আপনার অনেক ফিচার অন হয়ে যাবে। কি বুঝতে পারছেন? তার মানে আপনার দরকার, আপনি তো এক্সপার্ট। আর যে এক্সপার্ট না, যার লাগেই না, তার ফিচার অন করে তো লাভ নেই, ব্যাপারটা ছিল। তো যাই হোক, আমরা পোর্টফোলিওটা বুঝলাম। পোর্টফোলিওর আন্ডারে দেখেন একটা লেখা আছে 0, একটাই 1, এটাই 1, এটাই 2, তাই না? এটা হলো অ্যাড অ্যাকাউন্ট। ওকে, এরকম অ্যাড অ্যাকাউন্ট 25টা অ্যাড অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। আর একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে 250টা করে অ্যাড চালাতে পারবেন। তো যাই, ওই ব্যাখ্যা পরে। আমাদের যেটাতে আমাদের কার্ড অ্যাড করা আছে, ব্র্যান্ডিং হবে অফিস বলে আমাদের এইটাতে, এই অ্যাকাউন্টে কার্ড, মানে আমাদের ডুয়েল কারেন্সি কার্ড এখানে অ্যাড করা আছে। ডুয়েল কারেন্সি কার্ডের ব্যাপারে আপনাদের হেল্প করবে আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট যে আরমান, সে আপনাদের মোবাইল ফোন এনআইডি কার্ড দিয়ে সবার ডুয়েল কারেন্সি কার্ড বানিয়ে দিবে। বুঝতে পারছেন? আপনার এই ফেসবুকে এনআইডি নাই, তার অন্য কারো এনআইডি দিয়ে করবেন। যাই হোক, তাহলে আমরা এখানে আসার পরে অনেক ফিচার, আমি অনেক অ্যাড চালিয়েছি, অনেক ডলার বার্ন হয়েছে এখানে। তো আপনার এটা বোঝা দরকার নেই। আমরা এই ক্রিয়েটে ক্লিক করব। ওকে, ক্রিয়েট। এই যে ক্রিয়েটে ক্লিক করার পরে চমৎকার একটা রুল, সেটা হলো আমাদের এখানে একটু সময় বেশি লাগলেও আমি সময় দিব আজকে, যে আপনার এই 6টা জিনিস আপনার টনটনা মুখস্থ করে ফেলতে হবে একবারে। বলা মাত্র যেন এই ছবিটা আপনার চোখে ভাসে। কি ক্লিয়ার? অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। ওকে, এইবার কল্পনা করেন আমাদের এআই যে চিত্রটা ছিল সেটা কল্পনা করেন। অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, এরপর ডিজায়ার, তারপর অ্যাকশন। এই সেম ক্যাটাগরি লেয়ার ব্যবহার করে আপনার এইভাবে তারা অবজেক্টিভগুলো সাজিয়েছে। এখন অবজেক্টিভ মানে কি? মানে আমি কোন উদ্দেশ্যে একটা চালাবো। আপনি কি অ্যাওয়ারনেস, মানুষের কাছে অ্যাওয়ারনেস বিল্ড করবেন? আপনার ট্রাফিক, আপনি কি ওয়েবসাইটে ট্রাফিক নেবেন? এঙ্গেজমেন্ট, আপনি কি এঙ্গেজমেন্ট বাড়াবেন? আপনি কি লিড চাচ্ছেন, মানুষের ফোন নম্বর চাচ্ছেন? আপনি কি অ্যাপ প্রমোশন করতে চাচ্ছেন, নাকি আপনি সেলস করতে যাচ্ছেন? সরাসরি সেলসের জন্য গেলে আপনাকে ওয়েবসাইট লাগবে।
ওয়েবসাইট না থাকলে বাকি উপরের সবগুলো করতে পারবেন। কি ক্লিয়ার? আর ওয়েবসাইট আমরা যেহেতু এখানে ওয়েবসাইট দুইটা লেয়ারে আমরা ওয়েবসাইট বিল্ড করা শেখাবো, আপনাদের ওয়েবসাইটের অভাব হবে না, টেনশনের কিছু নাই। কারণ আমি একটু উপরে একটা অপশনে যাই, অকশন। আমরা অকশন আর রিজার্ভেশনটা বোঝা দরকার নাই, অকশনটা আমরা বুঝি, যেহেতু আমরা অকশনই আমাদের অ্যালাউ, রিজার্ভেশন অ্যালাউ না। অকশন হলো এই যে ডলার আমাদের কাছ থেকে নিল $5, $10, $20, $50 এইভাবে যে নিচ্ছে, কি হিসাবে নিচ্ছে? বাইং, মানে আপনি যে কোনো গাড়ি কিনবেন, মোটরসাইকেল কিনবেন, যা কিছু কিনবেন, কীভাবে কিনেন? একটা প্রাইস ফিক্সড করা থাকে, আপনি ভ্যাট ট্যাক্স দিয়ে আপনি পে করেন, তাই না? আরেকটা কেনাকাটা হয় যেটা নিলাম, দিস ইজ অকশন। অ্যান্ড আপনারা যারা আছেন সবার লো বাজেটের কাজ অনেকে পাবেন যে $5, $10, $2। এখন দেখেন এটা নিলাম কিভাবে করে। আমরা 5 জন, ধরেন আমি, তা উনি 3 জন, আমরা 3 জন মিলে আমি $10 করে আমরা অ্যাড রান করে দিলাম। এবার আমার মনে হলো যে কি না, $10 তো অ্যাড পারফর্ম করছেন, আমি $2 বাড়াই দিই, $12। তখন ওনারা নিলামে 2 জন হেরে যাবে। ওই সেম ক্যাটাগরিতে আমি $2 বেশি দিয়ে ফেসবুকের কাছ থেকে ওনাদের অডিয়েন্সগুলো আমি নিয়ে নেব, ওনাদের কিন্তু বার্ন হইতে থাকবে ডলার। কি বুঝতে পারছেন? এখন একেবারে যে মানে রেজাল্ট পাবে না তা না, তখন আমাকে প্রায়োরিটি দিবে। দিস ইজ অকশন। তাহলে একই সাথে যদি আমরা একই সেম বাজেট, আমরা যদি ক্যাম্পেইনে সেম বাজেট দিই, সেম ক্যাটাগরি দিই, যেন আপনারা যদি ওয়াচ বিক্রি করেন, আমার মতন ঘড়ি যারা বিক্রি করবে তাদের রিকমেন্ডেশন তো ফেসবুক দিয়েই রাখছে যে তুমি এই করো, তুমি এই করো, সবাই সেম দিয়ে রাখছে না? তো সেম নিয়মিত পালন করলে আপনার রেজাল্টের যে ভ্যারিয়েশন হবে, তখন বাজেট যার বেশি পারফর্ম করবে তার বেশি। কি ক্লিয়ার? যেই প্রতিযোগিতায় আমরা নেমে পড়ছি, এই ডলার আমরা $1000 দিয়ে দিচ্ছি, আর মেটা তার বাসা ডলার প্রতিদিন। আজকে যদি যে টাইমে আপনারা এখানে বসে আছেন 1 ঘন্টার মধ্যে, এই 1 ঘন্টার মধ্যে যতগুলো পেজ ক্রিয়েট হবে ফেসবুকে, তার যদি 1% যদি ডলার বার্ন করে, কত ডলার? প্রচুর, বিলিয়ন ডলার। রিসেন্ট দেখছেন মনে হয় গতকালকে নিউজে, আপনার সে এআই বিল করার ক্ষেত্রে ইনভেস্ট করতে যাচ্ছে মেটা। যাই হোক, ওই প্রসঙ্গ ভিন্ন, যেহেতু রেকর্ড আছে। তাহলে আমরা অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন ধাপে ধাপে প্রত্যেক দিন 6 দিনে 6টা দেখব। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা অ্যাওয়ারনেসে যাই। অ্যাওয়ারনেস হলো, দেখেন কি কি আসবে অ্যাওয়ারনেসে। আপনার রিচ আসবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আসবে, ভিডিও ভিউজ আসবে, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস আসবে, নিচে আরও অপশন আছে, এগুলো আপনার পড়ে নেবেন। ওকে, তাহলে কন্টিনিউ। আমরা কন্টিনিউ করলে, এখানে এসে কন্টিনিউ করলে আমাদের এই যে 3 লেয়ার যেটা আমরা ড্রয়িং করে রাখছি না, 3 লেয়ারে দেখেন ক্যাম্পেইন নেম, অ্যাড সেট, অ্যাড। ক্লিয়ার? ক্যাম্পেইন নেম, অ্যাড সেট, অ্যাড। এখন এইটা সেট আপ করা আমাদের হলো কাজ। যদিও আমাদের এটা একবারে করা আছে, মানে ডলার কার্ড অ্যাড করা আছে, পাবলিশ দিলে অ্যাড রান হয়ে যাবে। আমরা ধাপে ধাপে দেখি। যাই হোক, এখানে আমরা ক্যাম্পেইন দিব কি, অ্যাওয়ারনেস না, আমি সব মুছে দিই, আমি শুধু অ্যাওয়ারনেস কথাটা রাখি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমি কিভাবে নাম দিই, যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ঠিক আছে? তারপরে আমি যেভাবে নাম দিচ্ছি সেভাবেই দিবেন তা না। $10, $10। তারপরে আমি দিব, যেমন আপনার 21 দিন, 21 ডেজ, মানে ফেসবুক, যেমন আমি আপনাদের ইউটিউব মার্কেটিং হয়নি, যেমন ইউটিউব মার্কেটিং বলে 7 উইক আলটিমেট 2 মান্থ, তাই না? 2 মান্থ অফ অ্যালগোরিদম রেডি হইতে ওর ইউটিউবে লাগে। আর ফেসবুকের অ্যালগোরিদম অ্যাড দেওয়ার পরে 21 দিন, 21 ডেজ, মানে 3 উইক। তাহলে 3 উইক ধরলে আমরা মোটামুটি যদি 1 মাস দেন, এটার অ্যালগোরিদম রেডি হইতে 2-3 দিন লাগবে। যেমন এটা আপনি এক্সাম্পল দিতে পারেন, আপনি বাসায় একটা গাছ লাগালেন, সকালে লাগালেন, বিকালে মনে হয় না জায়গাটা ভালো হয় না, আর এক জায়গায় তুলে লাগায়, তারপর দিন সকালে আবার মনে হয় দূর এটা ভালো না, আবার গাছ বাঁচবে? গাছ নিশ্চিত মারা যাবে না? ব্যাপারটা এরকম, আপনি একটা অ্যালগোরিদম সেট করে দিয়ে দিলেন, এখন সে বারবার চেঞ্জ হলে অ্যাড পারফর্ম তো যাবে, ডলার শুধু বাড়ানো হবে, কোনো কাজ হবে না। এই জন্য 1 দিন, 2 দিন, 3 দিন একটু ধৈর্য ধরতে হবে। তার মানে এখন আপনাদের ডে বাই ডে, যেমন আপনারা এই কয়জন কিন্তু ফেসবুকে অ্যাড বার্ন করেন নাই, করছেন? এই রিসেন্ট উইদিন 1 উইকের মধ্যে কিন্তু আমরা বার্ন করা শুরু করবেন। এরকম আপনাদের মতন অসংখ্য মানুষ আজকে ডিজিটাল মার্কেটিং শিখছে, তারা নতুন করে অ্যাড বার্ন করা শুরু করছে। সেই ক্ষেত্রে অ্যালগোরিদম অনেক বিজি, সেই জায়গায় আমরা একটু টাইম দিব। তাহলে কয়দিন দিব আমরা? 30 ডেজ। ওকে, তারপর মনে রাখার স্বার্থে আপনি ক্লায়েন্টের নাম দিতে পারেন। ক্লায়েন্টের নাম যদি আমি দিই, যেহেতু আমাদের ক্রিয়েটিভ জেন আইটির নাম, আমরা CZIT আমরা নাম দিয়ে দিলাম। তো অ্যাওয়ারনেস
অ্যাওয়ারনেস ক্যাম্পেইন $10 3 days। এখন আমরা নামের ক্ষেত্রে বলতে পারেন স্যার আমি এই নাম দিব না, আপনার যা ইচ্ছে তা নাম দিতে পারেন। যেমন আপনাদের বাচ্চা কাছে যেভাবে নাম রাখেন কীভাবে সেভাবে বুদ্ধি করে রাখেন না, বাবা মা দাদা দাদির নাম রাখার পরে একটা মস্তানের নাম জুড়াই দেন, এভাবে জুড়াই দিতে পারেন, জুড়াই দিয়ে আপনার নাম রাখতে পারেন যেন মনে রাখতে বা ডাকতে সুবিধা হয় আমাদের, তাই না? এই তার মানে আপনি দেখছেন নিশ্চয়ই আমাদের এইখানটাতে যে যদি আমরা আবার অ্যাড ম্যানেজারে যাই, এইখানটাতে দেখেন যে আপনার সরি এমনি আমি রিপিট করি, আপনি একটু আগে যেটা দেখলেন যে অনেকগুলো অ্যাড চালানো না, আমি ওই দিন অ্যাড খুঁজতে 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 আধা ঘন্টা লেগে গেছে। তারপরে কেন খুঁজতে লাগবে, আমাদের একটা স্টুডেন্ট আগের ব্যাচের স্টুডেন্ট ওই সুলতানের নাম ওই অ্যাডটা চালিয়ে দিয়ে গেছিল, আর ওই অ্যাডটা আমি আর খুঁজে পাচ্ছি না এতগুলো অ্যাডের মধ্যে। যেহেতু এই যে অ্যাডগুলো 250টা, এই অনেক অ্যাড না, এখানে অনেকগুলো, তারপর আমি যদি অ্যাড সেটে যাই সেখানে আবার অনেকগুলো, তারপরে আবার অ্যাডে যাই সেগুলো আবার অনেকগুলো, এইখান থেকে খুঁজে পেতে সময় লাগে। এই জন্য আমার একবারে আমি নাম দিয়ে দিলাম যে অ্যাওয়ারনেস $10। আর যদি আমি দিই যে কত তারিখ আছে, কত তারিখ না আপনার ব্যাচের নাম দিই 25-21 না 25-21 দিয়ে শুরু করে যেন আমি মনে রাখতে পারি যে আপনাদের ব্যাচের জন্য আমি ডেমো ক্লাস দেখাচ্ছি, একদম রিয়েল প্র্যাকটিক্যালি আমি অ্যাডটা ছেড়ে দিব আজকে, প্র্যাকটিক্যালি একদম প্র্যাকটিক্যাল। ওকে, তো আমরা আবার চলে যাই ক্যাম্পেইনে। আমাদের 3টা লেয়ারে, যেমন আমাদের এখানে দেখেন ঘর যে আঁকাইছি না, প্রথমে আমরা টানা এটার ব্যাপারে আলাপ করব, তারপরে অ্যাড সেট, তারপরে অ্যাড। ওকে, 3টা লেয়ার এখানে আছে, নেম, অ্যাড সেট, অ্যাড। ওকে, নেমে যায়। দ্বিতীয় আমরা বললাম যে অকশন, অ্যাওয়ারনেস, অবজেক্টিভ সিলেক্ট করলাম, ওকে ডান। বাজেটের ক্ষেত্রে আসেন অ্যাড সেট বাজেট দিবেন না ক্যাম্পেইন বাজেট দিবেন। অ্যাড সেট বাজেট বলতে আমরা যে অ্যাড সেটটা দিব একাধিক অ্যাড সেট সেট করা যায়। যেমন আমি একটু আগে বলেছিলাম, ওখানে লিখেছিলাম যে আপনার 25 বছর এজে একটা দিলেন, 35 বছর একটা দিলেন, 45 বছর একটা এজ দিলেন, এই যে ভিন্ন ভিন্ন এজ সিলেক্ট করলেন, তার মানে আপনি একটা প্রোডাক্ট ছাড়ার আগে আপনি অনুমান করলেন হ্যাঁ এই বয়সের মানুষ হয়তো কিনবে, কিন্তু অ্যাড দেওয়ার পরে আরও কনফার্ম হবেন যে ঠিক আছে এই মানুষগুলো কিনবেই কিনবে। তাহলে আমরা ক্যাম্পেইন বাজেট দিই। ক্যাম্পেইন বাজেটে 2 ধরনের দেওয়া যায়, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট দিবেন না লাইফ টাইম বাজেট দিবেন? যদি ডেইলি বাজেট দেন তাহলে ভালো, যে আপনার প্রতিদিন $2 $5 করে দিতে পারবেন। আর আমি যদি ডেইলি বাজেটে দিব, আর লাইফ টাইম বাজেট বলে একবারে 1 মাসে কত ডলার আপনার বাজেট সেই বাজেটটা দিয়ে দিব। তাহলে সেটা ফেসবুক যেটা বলছে যে লাইফ টাইম বাজেট দিলে মিনিমাম $350 দিতে হবে, আর ডেইলি বাজেট দিলে মিনিমাম লাইফ টাইম বলতে ধরেন 1 মাস, 1 মাসে আপনার কত ডলার বাজেট, 1 মাসে আপনার যে আমি তোমাকে 5000 টাকা দিব, যেমন আমরা লোক হায়ার করি না, লোক হায়ার করি কি ডেইলি বেসিসে লোক হায়ার করি না, যে তুমি একদিন কাজ করবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে 1000 টাকা দিব, আর কোন টাকা এই ভাই এই কাজটা নাও তুমি যতদিন লাগে করে দাও আমাকে 5000 টাকা দিলে, দিস সেম একদম লাইক সেম। ওকে, অ্যান্ড আমরা লাইফ টাইম বাজেট যদি আপনার এটা আপনার ক্লায়েন্ট বলে দিবে যে আপনি লাইফ টাইম বাজেটে চালাবেন নাকি কি বাজেটে চালাবেন, ঠিক আছে? তাহলে আপনি লাইফ টাইম বাজেট দিব না, আমরা ডেইলি বাজেট দিব। অন্য এক যখন আবার চালাবো তখন আমরা আবার লাইফ টাইম বাজেট দিয়ে শেখাবো। এখন এখানে $20 চাচ্ছে, কিন্তু আমরা তো $20 দিব না, আমরা কয় ডলার দিব এখানে? আমরা এখানে দিব $10। তো যাই হোক $10 দিলাম। তারপর ফেসবুকের একটু মন খারাপ, তো সে বলছে পার ডে ইয়ার ম্যাক্সিমাম বলে 17.5, মানে সে বলছে যে $17.5 দিলে আমি হ্যাপি, ঠিক আছে? কিন্তু আপনার যদি বাজেট না থাকে সমস্যা নেই, ফোর্স করে দিতে পারেন, সে জোর জুলুম মানবে আর কি, যেহেতু আমরা ক্যাম্পেইনে আসি। অ্যান্ড অ্যাড শিডিউল যদি আপনি অ্যাড শিডিউল সিলেক্ট করতে যান, যে কখন শুরু হবে কখন শেষ হবে, এন্ডিং ডেট, এই বিষয়গুলো নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। শুধু শিডিউলের পরিচিতি আপনি জেনে রাখেন। যেমন কিছু অ্যাড আছে যে আপনি রাত্রে জানাতে চাচ্ছেন না বা দিনে দেখাতে চাচ্ছেন না, এই ধরনের। এবি টেস্টিং, যেটা আমি বললাম যে একটু আগে, যে এবি টেস্টিং আমি এবি টেস্টিং একটা অপশন রাখছে। আপনি যে প্রোডাক্টের যে ক্যাটাগরিতে অ্যাড চালাতে চাচ্ছেন সে ফেসবুক নিজেই লার্নিং করা নাই, এর জন্য ফেসবুক আপনার একটা অপশন রাখছে। আপনি চাইলে এই সেক্টরে টেস্ট করে দেখতে পারেন যে আপনার কোন অ্যাডে বা কোন বয়সের মানুষ ভালোভাবে পারফর্ম করে। যেন আপনার ওই যদি আমরা এটা বলি যে বাজেট, যদি আবার অনেকে ভুল মিস্টেক কিছু ইনফরমেশন আছে, আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি, সেখানে বাজেটের পার্থক্য করতে বলে। কিন্তু বাজেটের পার্থক্য দেখেন, যদি ফেসবুক, যেহেতু আমরা মিডিয়া বাইং করছি, মিডিয়া মানে ফেসবুকের মিডিয়াটা আমরা কিনছি টাকা দিয়ে, এটা মিডিয়া বাইং বলি আমরা। তা ফেসবুকের মিডিয়া বাইং যখন আমরা করছি তখন আমরা অকশন স্টাইলে আমরা কিনে নিচ্ছি। সেখানে যদি লো বাজেট দিয়ে দিই তাহলে আমরা পারবো কীভাবে? কোনোভাবেই পারার কথা না, এবং পারবেন না কনফার্ম। এবার দেখেন
আমরা যদি হাতে পাঞ্জা লড়াই না, এই যে হাতে এইভাবে হাত দিয়ে পাঞ্জা লড়াই না, তো ওইটা যদি আপনি এজের পার্থক্য থাকে, 10-15 বছরের ডিস্টেন্স থাকে, সে কি পারার সম্ভাবনা থাকে বা ওই খেলাটা কি সঠিক হবে? সঠিক হবে না। কাছাকাছি বয়সের, এবং তারা যদি এগ্রি হয় যে হ্যাঁ আমি এই বয়সের মানুষের সাথে এগ্রিমেন্ট আছে, কিন্তু ফেসবুক নিজে বলে দিছে ইকুয়েশন বাজেট রাখতে। এরপরে আপনি অন্য টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, যেমন আমাদের বাংলাদেশে 75 ক্লোজ, কিন্তু অন্য জায়গায় তো 75 ইয়াং আছেন 100 বছর, তাদের এজ সিলেক্ট। আর আপনি তো সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে অ্যাড চালাবেন, আপনি কিন্তু অনলি নট ফর বাংলাদেশ, মানে বাংলাদেশের জন্য অ্যাড চালাবেন বা ঢাকার জন্য অ্যাড চালাবেন এমনটা না, সারা বাংলাদেশের সেগমেন্ট কিন্তু আপনার মাথায় রাখতে হবে, সারা পৃথিবীর সেগমেন্ট। তো যাই হোক, এবি টেস্টিং ধরেন এতে আবুল বিতে বাবুল, ঠিক আছে, এখন আবুলের শক্তি বেশি না বাবুলের শক্তি বেশি, এটা পরীক্ষা হবে। এই পরীক্ষা হবে সেম ডলার দিয়ে, তার মানে তাদের শরীরে শক্তি সেম থাকবে, ওজন সেম থাকবে। এরপর আপনি যেটা দিবেন যে ভাই আমার অ্যাড ক্রিয়েটিভ এইটা দিলাম, একটা ভিডিও দিলেন, একটা ছবি দিলেন, একটা অন্য একটা মডেলের ধরেন উনি একটা কসমেটিক চশমার একটা ভিডিও করলো, উনি হলো মডেল হলো, আর চশমার একটা ভিডিও করলো, উনি মডেল হলো, এই দুইটা ভিডিও আমরা 2 অ্যাড সেটে দিলাম। তাহলে এখন আমরা দেখি যে আচ্ছা দেখি কোন মডেলটা পারফর্ম করে বেশি। এইভাবে আপনার অ্যাড কপি, ক্রিয়েটিভ অ্যাড কপি যেটা বললে আমরা, অ্যাড কপি ভিন্নতার মধ্য দিয়ে আপনি এবি টেস্টিং করতে পারেন। যাই হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একাধিক অ্যাড, মানে একটা ক্যাম্পেইনের মধ্যেই, সেটা তো পৌঁছাবেই, এটা আমি পরে বলছি, লোকেশন সেগমেন্টটা পরে আসছে, এটা পরে বোঝাচ্ছি। এবি টেস্টিং নিয়ে আমরা নেক্সটে যে কোনো একটা অ্যাড ক্লাসের মধ্যে আমরা দেখাবো, ঠিক আছে। আরও ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে, আপনি পাজল হয়ে যাচ্ছেন। তা স্পেশাল অ্যাড ক্যাটাগরি দেখেন, স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা বাংলাদেশের জন্য না। বাংলাদেশের জন্য আমরা এখানে যদি ক্লিক করি, যে অপশনগুলোতে ফাইন্যান্সিয়াল, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশনস অ্যান্ড পলিটিক্স, এগুলোর অ্যাড আমাদের এখানে চালাতে দিবে না, ঠিক আছে। পলিটিক্যাল ইস্যু হলে আমরা বন্ধ করে দিবে। তাই এমপ্লয়মেন্ট এবং আপনার হাউজিং, তার মধ্যে একটা জিনিস চালাতে পারেন, এমপ্লয়মেন্ট। আপনি যদি কোনো জব অফার দিতে পারেন তাহলে এটা আপনি ক্যাম্পেইন চালাতে পারেন। ওকে, দ্যাটস ফাইন। এরপর আমরা নেক্সট লেয়ারে যাব, আপনি ক্লিক করলেন নেক্সট আসার পর আবার অ্যাড সেট নেম, পারফরমেন্স গোল, মানে আপনার পারফরমেন্স গোল, আপনি অ্যাড চালানোর আরও কোনো উদ্দেশ্যটা, যেহেতু আপনি প্রথমে বলে দিয়েছেন যে আমার অ্যাওয়ারনেস হলো আমার উদ্দেশ্য, অ্যাওয়ারনেসের পরেও কি আর কিছু বলার আছে, সেটা আপনি নির্ধারণ করেন কি, যে আপনি চাচ্ছেন যে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। যেমন আমি যদি ভিডিও দিতাম তাহলে ইমপ্রেশন দিতাম, আমি যদি ছবি দিয়ে অ্যাড দিব সেহেতু আমি ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড, মানে আমি চাচ্ছি আমার অ্যাডটা সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছা। কি ক্লিয়ার? এবার পেজের নামটা আমরা চেঞ্জ করব, যেহেতু আপনার শিখদের ফ্যাশন পেজটা আছে, আমরা চেঞ্জ করি ক্রিয়েটিভ এজেন্সি, এরপরে ক্রিয়েটিভ জোন। আমার অনেকগুলো পেজ তো, যেখানে লুকানো ছিল এটা আপনি বের করে দিতে পারবেন। ডাইনামিক ক্রিয়েটিভ এটা অফ আছে, আমরা নিজে থেকে আমরা তৈরি করে দিব, ওনারটা নিব না। বাজেট, এখানে আপনার আমরা কিন্তু আগে একটা বাজেট দিয়ে আসছি। কি বাজেট দিয়ে আসছি? কি বাজেট? বাজেট ডেইলি বাজেট। কি বাজেট? ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট না, ডেইলি বাজেট দিয়ে আসছি। এখানে যদি অ্যাডসেন্ট স্পেন্ডিং লিমিট, আপনি যদি স্পেন্ডিং লিমিট করে দিতে চান যে কত ডলার লিমিট হবে, এটা আমাদের একটা কাপ অপশন, এটা অ্যাড কাপ অপশন, এটা আমরা পরে আলাপ করব। এটা গুগল অ্যাডসের জন্য খুব কাজে দেয়। আর স্টার্টিং ডেটটা আপনার দেখেন, স্টার্টিং 16 তারিখ থেকে শুরু। আমি যেটা 30 দিনের কথা বলছি, আগামী আগস্টের 16 তারিখ পর্যন্ত আমাদের অ্যাডটা চলবে। আর যে সময় যদি বলেন তাহলে 16 আছে কত তারিখ? এখন কয়টা বাজে? 4টা বাজে না? আমি 8টা দিয়ে দিই, 8টা PM। ওকে, বাজেট শিডিউলিং আমরা এখন দিব না। এখন আসে লোকেশন। এই লোকেশনের এই জায়গাটাতে আমাদের অনেক দীর্ঘ আলাপ আছে, টানা একদিন লোকেশন নিয়ে আমাদের আলাপ করবো, এতটুকু। ওকে, এতটুকু জায়গাতে আলাপ থাকবে। আর আপনার হোমওয়ার্ক যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের কোনো চাপ নাই। যদি আপনাদের প্রথম দিন আছে কঠিন মনে হতে পারে, এখানে সুইচ টু অরিজিনাল ক্লিক করবেন এবং ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করবেন। করার পর একটা প্ল্যাটফর্ম আসবে, এখান থেকে আপনার ক্রিয়েট নিউ করে আপনার নতুন কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন। অডিয়েন্স নিয়ে কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স, ব্যাপক ঘটনা আছে এখানে, বিস্তারিত আলাপ আলোচনা করতে হবে, এছাড়া আপনার বোঝা যাবে না। আমরা সাধারণত অল বাংলাদেশ থাকলো, এস থাকলো, আমি একটু এজের মধ্যে চলে যাই, ধরেন এস আমরা কমিয়ে দিলাম 45, 18। আমি একটু আপনার ঘটনার আমরা এখানেই বলি, যেন আমরা এখানে ক্লিক করে স্ক্রিনে আমি 3টা জিনিস আমি দেখাই, একটু ব্যাখ্যা দিয়ে বলে দিই। এই জায়গাটায় আমরা একটা গল্প বলি। গল্পটা হলো, ধরেন আমার অডিয়েন্স আছে, কাস্টম অডিয়েন্স কাকে বলে? আপনি একটা পেজের কতজন লাইক ফলোয়ার আছে? ধরেন 5000। 5000 লাইক ফলোয়ারের মধ্যে সবার বয়স কি এক?
এবার আপনি বানাইলেন, কাস্টম করলেন, যাদের বয়স 35 তাদেরকে এক জায়গায় করে ফেললেন, দিস ইজ কাস্টম। অ্যান্ড 5000 ফেসবুক পেজ লাইক আপনার, আপনি যদি 35 বছর আলাদা করেন তাহলে আপনি হয়তো সর্বোচ্চ 1000 পাবেন। তো 1000 দিয়ে কি আমার বিজনেস হবে? হবে না। এখনও ফেসবুকে আমরা বললাম এই 1000 মানুষের মতো করে আমার পেজে লাইক নাই, আমার পেজে নাই, এইরকম মানুষ আমার 5000 ম্যানেজ করে দাও, 10,000 ম্যানেজ করে দাও, 50 লক্ষ ম্যানেজ করে দাও। সে তখন আপনার কাছ থেকে ডলার নিয়ে এই ডলারের বিনিময়ে এই কাজটা করে দিবে। দিস ইজ লুকে লাইক অডিয়েন্স। 1, আমার পেজে 5,000 লাইক আছে, বা ধরেন আমাদের পেজে 40,000 মতো লাইক আছে। 40,000 লাইকের মধ্যে কি সবাই স্টুডেন্ট? তা আমি ফেসবুককে বললাম 20 থেকে 25 বছর যাদের বয়স তাদেরকে আমি আলাদা করে দাও। দিস ইজ কাস্টম অডিয়েন্স। কি ক্লিয়ার? কাস্টম মানে আপনি কমান্ড দিয়ে বানালেন। কোথার থেকে বানালেন? আপনার ফেসবুক পেজের লাইক থেকে, ভিডিও ভিউ থেকে। আপনি একটা ভিডিও দিলেন, অনেক, আপনি শুধু ভিডিও খালি দেখাইলেন, মানুষকে দেখালেন, খালি দেখালেন, দেখানোর পরে সে 5 লক্ষ মানুষ দেখলো। আর আপনি বললেন 5 লক্ষ মানুষ তো ভিডিও এমনি মজা করেও দেখতে পারে, সবাইকে আমারটা কিনবে? সবার কি বয়স এক না? সবাইকে ডিজিটাল মার্কেটিং শিখবে না। তাদেরকে আমি বললাম যে তোমরা ফেসবুকে আমি বললাম যে আপনি আমাকে 20 থেকে 25 বছর বয়স যাদের তাদেরকে আলাদা করে দাও। তাহলে আলাদা করে দিল, দেওয়ার পরে আপনার অংশ কমে গেল, কমে যায় না? 20,000 40,000 থেকে যদি আমি এই শর্ত জুড়ে দিই তাহলে সর্বোচ্চ ধরেন আমার 5,000 টিকলো। 5,000-এর কাছে কি আমার অ্যাড দিলে আমার বিক্রি হবে না। তার মানে ফেসবুক নিজেই বলতেছে 1000 মানে 1 লক্ষতে আপনি 2% পাবেন অর্গানিক রিচ। কত পার্সেন্ট? 2%। এখন হিসাব করেন তো, যাদের ফেসবুক মিলিয়ন ভিউ আছে, যে আপনার পেজ লাইক আছে, তাদের একটা পোস্ট গিয়ে দেখবেন, ভিজিট করবেন, তাদের পেজে লাইক বাটন বা লাভ রিয়েক্ট দেখবেন মাত্র 4-5টা। তার ওই লাইক কই পেল? কোথায় এই মুহূর্তের মধ্যে এত মিলিয়ন লাইক পেল? কোথায় পেল বলেন তো? কোথা থেকে দিল? সেই পলিসিগুলো আমরা শিখবো ফেসবুক অ্যাডসের শেষের দিকে। এটা শিখলে কেউ আর আসবে না ক্লাসে, তখন এটা দিয়ে আপনার দেশে 1 লাখ টাকা ইনকাম করে ফেলবে, তখন আর ক্লাস আর করবে না। হ্যাঁ, 1 লাখ প্লাস, ঠিক আছে, একদিনে 40,000 টাকা ইনকাম করছে তো আমাদের আগের ব্যাচে, আপনাদের আগের যে ব্যাচে ছিল। হ্যাঁ, 40,000 টাকা, ওনলি 40,000 টাকা একদিনে, একটা কাজে। ওই যে আপনার এবার কিভাবে দেখেন, আমি ধরেন আমরা একটা ঘড়ির একটা পেজ লঞ্চ করব, 1 ডিজিট 1K, 2K, 3K, 4K, 40K, 1 ডিজিট 2 ডিজিট হলো, তাই না? যে মিলিয়ন হয়ে যায় আবার 1 ডিজিট হয়ে যাচ্ছে, 1M, তাই না? আমরা অডিয়েন্সটা কি দেখি? আমরা পেজে যাই, পেজে গিয়ে পেজের লোগোটা দেখি, কভার ফটো দেখি, আর লাইকের অ্যামাউন্টটা দেখি। এবার লাইকের অ্যামাউন্টটা, এবার সাইকোলজি দেখেন, লাইকের অ্যামাউন্টটা 2 ডিজিট, যেমন আমাদের 38,000K, তাই না? 38K মানে এখানে 2টা ডিজিট আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে যদি আমি 101K দিই তাহলে আপনি 3টা ডিজিট দেখতে পাবেন। তাহলে আপনার আগ্রহ, ট্রাস্ট করবে কিসে? আর আপনি ট্রাস্ট করে 40,000 টাকার কাজের মধ্যে পুরো 40,000 টাকায় তার লাভ, তা না, 5-7 হাজার টাকা তার খরচ হয়েছে, 33,000 টাকার তার প্রফিট আসছে। এই এখন একটা পেজে আপনার 10 মানে আপনার কি 110 মানে 1,10,000 লাইক কিনছে। কি কিনছে? 1,10,000 লাইক, ডিউরেশন 1 মান্থ, টাকা পেয়ে গেছে 1 টাইম, একবারে টাকা পেয়ে গেছে। কি বুঝতে পারছেন? হাড়ি পাতিলের কিছু আপনারা আছেন কিনা? না, 1 মাস সময়ের মধ্যে আমি লাইক বাড়াবো। আপনি যদি এত লাইক যদি একবারে বাড়ান তাহলে তো সমস্যা আছে, বুঝতে পারছেন? টাইম নিতে হবে, 2 মাস 3 মাস টাইম নিতে হবে। আর এখানে অনেক সিস্টেম আছে, আমি শেখাবো তো আপনার। এখানে প্রায় 50টা ওয়েবসাইটের কাজ আছে। এখানে আপনার কোনটা থেকে কি করবেন, কিভাবে আনবেন, কি প্রসেস খাটাবেন। উনি যেটা বললেন যে স্যার এইভাবে না, আপনি যদি ক্যাম্পেইন চালান, বুস্ট চালান, লাইক ফলোয়ার আনেন, এইভাবে কখনোই কোনো সময় আপনার মনিটাইজেশন বন্ধ হবে না। কি বুঝতে পারছেন? মনিটাইজেশন বন্ধ হবে না, কিন্তু রিচটা, ভিউটা আপনি ঠিকঠাকভাবে যদি যাদের এইভাবে ক্যাম্পেইন চালিয়ে জোর করে তাকে লাইক দিয়ালেন, সেই মানুষটা তো আপনার ভিডিও দেখবে না। ভিডিও না দেখলে তো আপনার আর্নিং আসবে না। আর্নিং না আসলে আপনি যে ভ্যাট ট্যাক্সের যে টাকা দিবেন, ওই আপনার ফেসবুকের টাকা আপনার মাধ্যম দিয়ে খালি ভ্যাট ট্যাক্সের অফিসে দিতে হবে, আপনার পকেটে আর ঢুকবে না। অনেক মেকানিজম আছে, আপনি ধাপে ধাপে শিখবেন। তাহলে আমি লুকে লাইন্স অডিয়েন্সটা আমি বুঝাইতে পারছি কিনা, কাস্টম অডিয়েন্স বুঝাইতে পারছি কিনা? এই অডিয়েন্স নিয়ে আমাদের পুরো 1 ঘন্টার একটা ক্লাস আছে। এটা নিয়ে কোনো ভাবার কোনো দুশ্চিন্তা নাই।
এখন আমি আরও যদি পাজেল করে দিই, আপনি যদি ব্রেন পাজেল করে দিই, বলেন তো বাংলাদেশের মধ্যে কোন বিভাগে সবথেকে অনলাইন কেনাকাটা বেশি হয়? এটা উত্তর ভুল। এবার কোন জেলা যদি বলি কেনাকাটা বেশি করে? হ্যাঁ, কোন জেলায় আপনি পূজার একটা অ্যাড দিবেন, কোন জেলায় হিন্দু লোক বেশি? সব উত্তর তো ভুল হচ্ছে। কোন জেলায় খ্রিস্টান লোক বেশি? আপনি যদি অ্যাড চালাবেন না, আপনি উৎসবগুলো ফলো করে অ্যাড চালাবেন না, তা উৎসব যদি ফলো করে অ্যাড চালান, যদি আপনি লোকেশন ঠিক না দেন, যেমন আপনাদের এখন যে এলাকায় বন্যা চলছে, এখন যদি আপনি এই লোকেশন দেন তাহলে আপনি সেল হবে? ফেসবুক তো জানে না, ফেসবুক তো আকাশে উড়ে আছে যে ডলার বার্ন করে নিবি, করবে? করবে না। এটা যেন পাজেল হয়ে থাকেন, আগামী কোনো এক ক্লাসে এইটার সমাধান দিব আমি। যাই হোক, দেখেন আমাদের অডিয়েন্স নিয়ে আমরা কথা বললাম না, আপনারা যেটা করবেন, দেখেন আমাদের এখানে যে, হ্যাঁ আমাদের রেকর্ড চলছে না? রেকর্ড চলছে, রেকর্ড চলছে কিন্তু। হ্যাঁ, তো যাই হোক, এজ আমরা দিলাম। এখন আমাদের যেই সেগমেন্টে আমরা এড চালাচ্ছি, ধরেন আমাদের ক্রিয়েটিভ জোন আইটির একটা ডিজিটাল মার্কেটিং কোর্স অথবা গ্রাফিক্স ডিজাইনের একটা কোর্সের বিষয়ে অ্যাড চালাবো, সেইটার এজ হলো আমরা দিব 40-এর নিচে। ওকে, 40-এর নিচে এবং 18 থেকে। জেন্ডার আমি অল জেন্ডার থাকবে, ল্যাঙ্গুয়েজ 18-র নিচে দিতে পারবেন না, 18-র নিচে দিতে, হ্যাঁ 18-র নিচে দিতে পারবেন। হ্যাঁ, এখন আসেন ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং নিয়ে আমি এখন স্কিপ করে যাব। ডিটেল টার্গেটিংটা আমি দিব না, ওই যে আপনার লোকেশনের দিনে আমি ডিটেল টার্গেটিং দিব। ডিটেল টার্গেটিং দেওয়ার মধ্যে যে আমি ওই যে আপনাকে একটা এক্সাম্পল দিয়েছিলাম, কাস্টমার আর কনজিউমারের মধ্যে পার্থক্য কী? কাস্টমার আর কনজিউমারের মধ্যে পার্থক্য কী? হ্যাঁ, একজন কিনে একজন ব্যবহার করে, কিন্তু এমন অনেক মানুষ আছে, এমন অনেক আছে যে ব্যবহার করে কিন্তু সে কিনে না, আছে না? আছে কি না? সেই জায়গা থেকে আমরা কাদেরকে দেখব, সেগমেন্টটা কাদের দেখব? যিনি কিনে, কাস্টমার, ঠিক কিনা? যিনি কিনে, কাস্টমার। এই যে ডেমোগ্রাফি নিয়ে আমরা যেভাবে ভাবলাম, বা হাগিস যেভাবে ভেবেছে যে আপনার এটার কাস্টমার কি, যেন আপনারা জানেন যারা হাগিস মানে বাচ্চাদের জন্য নিয়েছেন, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, মালয়েশিয়া, 3টা হাগিসের টেম্পারেচার 3 রকম। তার মানে যে দেশের আপনার ব্যবহার করবে সেই দেশের টেম্পারেচার অনুযায়ী সেটা ফিক্স করা। এইখানটায় আমরা এই ডেমোগ্রাফিতে আমরা শিখব সেই বিষয়গুলো। ল্যাঙ্গুয়েজ কোনো ব্যাপার না, যেমন ল্যাঙ্গুয়েজে আপনি এবি টেস্টিংয়ের একটা সুযোগ দিছে যে রান এবি টেস্টিং করে দেখতে পারেন, যেহেতু আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার মানুষের কাছে একটা চালাবো। প্লেসমেন্ট, দিস ইজ এবি টেস্টিংয়ের একটা বড় কাজ। এবি টেস্টিংয়ের জন্য প্লেসমেন্ট ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্য যে এবি টেস্টিং দিবেন, আচ্ছা আমি তো অ্যাড চালাচ্ছি কিন্তু ভালো ক্লিক আসছে না, ভালো আপনার রিচ হচ্ছে না, কারণ কি? তার মানে আমার এই অ্যাডটা যে 1.3 যদি দেন ভিডিওটা, মানে প্রায় 1.5 সেকেন্ডের বা 1.5 মিনিটের ভিডিও দেখেন, 1.5 মিনিটের ভিডিও কি আমরা ওই যে বড় ভিডিও হিসেবে দেখতে পছন্দ করি? ভিডিওতে গিয়ে দেখি না, কোথায় দেখি? রিলসে গিয়ে দেখি, তাই না? তাহলে আপনি সব প্লেসমেন্ট অফ করে রিলসটা অ্যাক্টিভ রাখেন। আপনি ভিডিও দিচ্ছেন খুব হাইলাইটস, উৎসবের সময় মানুষ হাই ফ্রিকোয়েন্সিতে থাকে, ঈদের 2-3 দিন আগে মাথা গরম থাকে না, হাই ফ্রিকোয়েন্সিতে মানুষ সবাই রিল দেখে। তো ওই সময় যদি আপনি অ্যাডে আপনার ছবি দিয়ে অ্যাড চালিয়ে রাখেন, বড় ভিডিও একটা লাইভ করে রাখেন, লাইভ দেখার কি টাইম আছে ওই 2-3 দিনে? সেইখানতে আপনি প্লেসমেন্টটা চেঞ্জ করবেন, তখন দেখবেন বাজেট কমে আসবে, সেল বেশি থাকবে। তো যাই হোক, এটা ছিল আমাদের এই বিষয়। আমরা সামনে এই বিষয়গুলো নিয়ে আবার আলাপ করবো, এবং নেক্সটে গিয়ে আমরা অ্যাড সেটে চলে যাবো। অ্যাড কপি, অ্যাড নেম, নাম আমরা দিয়েছি আগের মতোই। আইডেন্টিটি আমাদের যেখানে আছে পেজের নাম, এবং ইনস্টাগ্রাম অ্যাড করা আছে। অ্যাড সেট আপ, ক্রিয়েটিভ অ্যাড। এখন আপনি ইউজ এক্সিস্টিং পোস্ট এটা দিতে পারেন, মানে আমরা এর আগে এক্সিস্টিং যে পোস্টগুলো আছে সেগুলো দিতে পারবেন, আপনি নতুন করে ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি যদি নতুন করে ক্রিয়েট করি, তাহলে আমরা একটু নিচে আসি, একটু নিচে অ্যাড ক্রিয়েটিভ, এখানে ইমেজ, আমি ইমেজ দিয়ে দিতে পারি যে আমি কোন ইমেজটা দিব। এখানে অনেকগুলো ইমেজ আছে, ধরেন আমরা একটা ইমেজ দিয়ে দিচ্ছি যে আপনার যদি এই ইমেজে ছবিগুলো চেঞ্জ হচ্ছে, আমরা এটা যদি দিই, ধরেন আমরা এটা দিয়ে দিলাম। এখানে একটু কাজ আছে, দাঁড়ান আমি ক্রপে যাই। ক্রপে যাওয়ার দেখে দেখেন সব কিছু অটোমেটিক্যালি প্লেসমেন্ট নিচ্ছে। আর এখানে ফেসবুকের একটা জিনিস অ্যাড হয়েছে, এই যে এআই, যেটা না, এটা আগে ছিল না, এটা এআই হয়েছে। আপনার জয়েন করে আপনার কাজ করতে পারেন, 1-2বার টাকা নেবে না, দ্বিতীয়বার তৃতীয়বার গেলে টাকা নিতে পারেন। তো যা ক্রপে যাই আমরা, এখানে একটু আপনার যদি এটা ডিস্টার্ব হচ্ছে না, ধরেন আপনি চাচ্ছেন লেখাটা হাইলাইট করতে, তখন আমি যদি ক্রপে যাই, ক্রপ করে আমরা এই লেখাটা আমি হাইলাইট দিয়ে দিচ্ছি। ওকে, যে আমার ফেস দরকার না, আমি এই লেখাটা, হ্যাঁ এই লেখাটা এখন অ্যাপ্লাই করলাম, এই লেখাটা দেখা যাচ্ছে, ওনার ফেসটা দেখা যাচ্ছে না, তাই না?
কিন্তু যদি উনি ক্লিক করে, ওই ছবির উপর ক্লিক করে যে আমি লেখাটা আরেকটু দেখবো, বিস্তারিত দেখবো, তাহলে কি পূর্ণ ছবিটাই দেখতে পাবে। কিন্তু অ্যাডের প্রথমে এই অপশনটা, আমি ক্রপ অপশনটার কাজ দেখানোর জন্য এই কথাটুকু বললাম। এবার নেক্সটে যাওয়ার পর আমাদের এখানে বেশ সময় নিয়ে কাজ করতে হবে অ্যাড কপি। যেমন প্রাইমারি টেক্সট, আপনি চ্যাট জিপিটি এখানে ইউজ করতে পারেন, ইউজ করে আপনি প্রাইমারি টেক্সট লিখে নিতে পারেন। যেমন আপনার অ্যাড চালাবেন, আমি বললাম যে কোরিয়ান ভাষার জন্য অ্যাড কপি। যেমন আমি যদি বলি যে মাসে দেখেন আমি মাসে লাখ টাকায় একটাই পথ কোরিয়ান ভাষা শিখুন, এইভাবে আমরা অ্যাড কপি দেবো। এটা আপনার পিএসবিউ দিয়ে এটা লিখে নিতে পারেন, পেইন পয়েন্ট, সোশ্যাল বেনিফিট বা যেগুলো আছে আর্জেন্সি, এগুলো দিয়ে আপনি অ্যাড কপি সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এইভাবে আমরা ধাপে ধাপে 5টা অ্যাড কপি দিতে পারবো। আর এই 5টা অ্যাড কপি আপনার অ্যাড চলো আমাদের 9 প্লেস, মানে এখন মনে আপনার 9টা প্লেসে যাচ্ছে। কয়টা প্লেসে যাচ্ছে প্লেসটা আমি দেখাচ্ছি। যতগুলো প্লেসে যাবে, 5টা বা 9টা 10টা যতগুলো প্লেসে যাবে, এগুলো সাফেল হবে, মানে একটার সময় একটা দেখাবে। এবার সাফেল হবে, সবসময় একরকমগুলো দেখাবে না। আমরা অ্যাড কপিটা আমরা প্রাইমারি টেক্সটটা এখানে স্কিপ করলাম। অ্যাড ডেস্টিনেশন হেডলাইন আমরা বললাম যে কত টাকা, যখন আমরা 20,000 20,000 বাংলায় যদি লিখি, আমরা 20,000 টাকার কোর্স এখন মাত্র 12,000 টাকা। আমরা এইভাবে একটা হেডলাইন দিলাম। আপনি চাইলে আরও সুন্দর করে হেডলাইন দিবেন। এবার অ্যাড ডেসক্রিপশন, ছবির উপরে ক্লিক করলে যা বিস্তারিত কথা আপনি দিতে চান সেটা দিতে পারবেন। ধরেন আমি একটা কথা নিয়ে এসে আমি দিয়ে দিই, আপনার ল্যাঙ্গুয়েজেরই ছিল, এইখানে আপনার কপি করা আছে। উনি করছে অ্যাড ডেসক্রিপশন, আমরা এই পর্যন্ত দিই। হ্যাঁ, অ্যাড ডেসক্রিপশন। আর অ্যাড ডেসক্রিপশনে আরেকটা বিষয় বলি, আমাদের ফেসবুক অ্যাডের পারফর্ম করার জন্য আরেকটা থিওরি হলো, অ্যাড চালানোর সময় যেই কপিতে অ্যাড চালাবেন এখানে থার্ড পার্টি লিঙ্ক ব্যবহার করবেন না। থার্ড পার্টি লিঙ্ক বলতে কোনো ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না, কোনো ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না। তার মানে এটা ফেসবুক পছন্দ করে না। তার মানে আপনি যে টাকা খরচ করলেনই। আর সেন্ড মেসেজ, আপনার সেন্ড টু বাটন, যেটা আমরা বলি অ্যাকশন বাটন কি দিবেন, আমাদেরকে অ্যাপ্লাই করবে নাকি আপনার মেসেজ দিয়ে জানবে? সেন্ড মেসেজ দিয়ে জানবে, এই জন্য আমরা সেন্ড মেসেজ দিই, দেওয়ার পরে ডান। ঠিক আছে, কেটে দিই, দেওয়ার পরে ডান দেওয়ার পরে আমাদের অ্যাড কপি রিসিভ হয়ে গেছে। এখানে আপনাদের যে ফেসবুকে এরকম ছবি দেখেন না ম্যাম, আপনারা দেখছেন এরকম ছবি দেখি না আমরা, এই কাজটাই আমরা করলাম। বুঝতে পারছেন? আমরা যে অ্যাডটা চালাইলাম এর তো কিছু সেট করতেছি, এইরকম কিছু অ্যাডের জন্য আমরা এই কাজগুলো করছি। এবং উপরে দেখেন আমাদের স্পন্সর লেখা থাকে না কিছু অ্যাডে, এই স্পন্সর অ্যাডগুলোই আমরা তৈরি করব। বায়াররা আপনার কাছে এই জন্যই আসবে, আপনি এই জন্য এই কাজটা করে দিয়ে আপনি টাকা আর্ন করবেন। কি বুঝতে পারছেন? এরপর আপনার দেন প্লেসমেন্ট দেখেন, আপনার অনেকগুলো প্লেসমেন্ট আছে, অল প্লেসমেন্টে সেট হয়ে গেছে একটা। এবার অনেকগুলো প্লেসমেন্ট, মানে আপনার ডেস্টিনেশন যদি আপনার এখানে আসে কিনা না, অ্যাডের প্লেসমেন্ট যদি আমি দেখি এখানে আপনার কতগুলো প্লেসমেন্ট, এটা আপনার অ্যাওয়ারনেস, তো অন্যগুলো আপনার সব প্লেসমেন্টগুলো দেখতে পাবে। দেখেন আপনার ইনস্টাগ্রামে যাবে, ফিডে থাকবে, রিলে থাকবে, ফেসবুকের রিলে থাকবে, ফেসবুকের ফিডে থাকবে, স্টোরিতে থাকবে, সব জায়গায় থাকবে। এবং সব জায়গায় ছবি ফিচার বা যাই বলেন, এবং ছবির মাপ, লেখার মাপ, সব এভরিথিং ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয়, মাঝে মাঝে একটা প্লেসমেন্ট ডিস্টার্ব হতে পারে অ্যাকশন বাটনে। যেমন এইখানটায় দেখেন আমাদের এই যে সেন্ড মেসেজ অ্যাকশন বাটনটা কে দিছে? না, এই সেন্ড মেসেজ বাটনটা কিন্তু ফেসবুক থেকে বিল্ড ইন করে দিছে। আর আমরা ছবির মধ্যে এই কর্নারে একটা অ্যাকশন বাটন দিছি, এই যে অ্যাপ্লাই নাও, এই অ্যাকশন বাটন। এই জন্য মাঝে মাঝে আপনাকে বলতে পারে যে আপনার এই অ্যাকশন বাটন আমার অ্যাকশন বাটন তো ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাকে ডিস্টার্ব ফিল করবেন। যদি ডিস্টার্ব ফিল করেন, একটা সিগন্যাল আসে, তাহলে একটা দুইটা সিগন্যাল আসলে কোনো না দরকার নেই, চালাই দেবেন। তার মানে 2টা প্লেসমেন্ট 3টা প্লেসমেন্টে ডিস্টার্ব হলে অ্যাড চলবে। ঠিক আছে, ওকে।
আর প্লেসমেন্টে ডিস্টার্ব হলে এখানে আমাদের যে ফিচারটাগুলো দেখছি যে 1 2 3 এখানে আপনার একটা আইকন বাটন থাকবে, ইনফরমেশন বাটন থাকবে, লাল হয়ে থাকবে। আর যেহেতু আপনার 80 স্কোর যদি দেখি, এই ফেসবুকের ক্যাম্পেইনে স্কোর আগে ছিল না 82, স্কোর ভালো, 70-র উপরে স্কোর ভালো, 90 হলে আরও ভালো। এখানে যদি আমাদের লোকেশন আছে না, লোকেশন দিই, তারপর আপনার ডিটেল টার্গেটিং দিই, আমাদের এই ক্যাম্পেইন স্কোরটা আরও বাড়বে। এসইও না, এটা আপনাকে বলতে হবে অ্যাড অপটিমাইজ করা। হ্যাঁ, এসইও তো আমাদের যদি ছবি এসইওর কথা বলেন আগে থেকে এসইও করতে হবে। আর ফেসবুক পেজ এসইও, আপনার ফেসবুক পেজ খুলেন, আমাকে দেন, এরপর আপনাকে প্র্যাকটিক্যালি আমরা ফেসবুক পেজের কীভাবে এসইও করতে হয়, সেট আপ করতে হয়, এটা আমরা দেখাবো। ফেসবুক পেজ এসইও করতে হয়। ওকে, তো যাই, এসইও করলে আপনার মানুষের কাছে টাকা বাদেই সামনে আসে। বাসায় আপনার পোশাক আশাক গুছিয়ে রাখলে কি হয়, আর গুছিয়ে না রাখলে কি হয়? গুছিয়ে রাখলে আমরা সহজে পাই, গুছিয়ে না রাখলে সহজে পাই না। আপনি এসইও করে রাখলে ক্লায়েন্ট আপনাকে সহজে পাবে, কাস্টমার আপনাকে সহজে খুঁজে পাবে। ওকে, আমাদের এসইওর ক্লাস আছে আপনার ইউটিউব মার্কেটিংয়ের পরে। তো যাই হোক, আমরা মোটামুটি এই বিষয়টা বুঝলাম। এখন আমাদের অ্যাড সেট আপ শেষ, হ্যাঁ লাগে, আমাদের কাজ শেষ। এখন আমরা পাবলিশ করলে অ্যাডটা রান হয়ে যাবে। ওকে, যেহেতু আমি $10 দিছি, আমরা একদিনের জন্য, আজকের দিনের জন্য আমরা পাবলিশ করে দিই। কোরিয়ান ভাষা আপনাদের শেখানোর জন্য পাবলিশ করে দিই, আমি বন্ধ করাটা শিখি, পাবলিশ করে দিলাম। ওকে, সময় নেবে, পাবলিশিং হয়ে যাবে। পাবলিশ হওয়ার পরে যেন কোরিয়ান এই যে এইটা আপনারা দেখেন, পাবলিশ হওয়ার পরে একটা ভাষা দেখাবে, আমরা দেখি রেকর্ডের মধ্যে হচ্ছে। তাহলে পাবলিশ হয়ে যাচ্ছে কোনটা, অ্যাওয়ারনেস, এটা প্রসেস, এটা তাই না, প্রসেসিং। দেখেন আমাদের একটা প্রসেসিং দেখাচ্ছে। প্রসেসিংয়ের পরে আপনার যদি, যেহেতু আমাদের কম $10 বাজেট দিছি, সমস্যা নেই। এখানে এই যে প্রসেসিং হওয়ার পরে এখানে লার্নিং আসতে পারে, রিভিউ আসতে পারে। যখন অ্যাক্টিভ আসবে তখন বুঝবেন আপনার অ্যাড রান করছে। অ্যাক্টিভ আসার পরেও যদি পারফর্ম রেজাল্ট না পান, তখন অ্যাডটা ডিলিট করে না দিলেও, যদি ডিলিট করে দিতে চান দিবেন, দিয়ে নতুন করে আবার অ্যাড সেট আপ করবেন। কি বুঝতে পারছেন? একবার দুইবার এরকম হতে পারে, যখন দেখবে যে আপনার সাথে এই ফেসবুক অ্যাড ম্যানেজারের যে অ্যালগোরিদম, এটার কার্যক্রম একটু মিলে গেলেই সে বুঝে ফেলবে। কি বুঝতে পারছেন? একটু সময় দিলে বুঝে ফেলবে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আর এরপরে আমাদের আলোচনা হবে ক্লাসের বাইরে। তা আমাদের আরেকটা বিষয় যে বন্ধ করা যদি দেখাই, যেন আমরা যে ক্যাম্পেইনটা চালু করলাম, হ্যাঁ আবার দেখবেন। আচ্ছা দেখাবো। অ্যাক্সেস লাগবে, হ্যাঁ অ্যাক্সেস দিবে তো আপনাকে, পেজের অ্যাক্সেস দিবে। পেজের অ্যাক্সেস না দিলে আপনি করতে পারবেন না।